আচ্ছা, তোমরা কারা কারা এই কথাটা শুনেছো যে তাজমহল নাকি শিব মন্দিরের ওপরে তৈরি হয়েছে? এটার ব্যাপারে ডিটেল আমরা কিছু জানি না, তবে তাজমহল দেখতে গিয়ে আমরা সত্যি খুব পুরনো একটা শিব মন্দির ঘুরে এলাম। পুরো ব্যাপারটাই তোমাদেরকে বলছি, দাঁড়াও। সকাল সকাল বেরিয়ে পুরো 3 ঘন্টা ধরে তাজমহলটা খুব সুন্দর করে ঘুরে দেখলাম, আর তারপরে আমরা তাজমহল থেকে বেরিয়ে পড়লাম। কিছুটা রাস্তা হেঁটে যেতে হয়, যদিও গাড়ির অপশনও ছিল, কিন্তু ফেরার সময় আমরা ঠিক করলাম যে হেঁটেই ফিরবো। একটুখানি যেতেই ডান দিকে দেখলাম একটা গলি চলে গেছে, আর সেই গলির মুখটাতে লেখা আছে অতি প্রাচীন সিদ্ধেশ্বর শিব মন্দির যাওয়ার রাস্তা। এটা ওই সাইনবোর্ডটা দেখে আমাদের দুজনেরই মন্দিরটা দেখার খুব ইচ্ছা হলো। তো তাজমহলের বাইরের বাউন্ডারি ওয়ালের গা ধরে আমরা বেশ খানিকক্ষণ হাঁটতে থাকলাম, আর এই যে আমরা পৌঁছে গেছি সিদ্ধেশ্বর মহাদেব মন্দিরে। আর এই পাশের লাল পাঁচিলটা কিন্তু তাজমহলেরই অংশ। দেখে বোঝাই যাচ্ছে খুব পুরনো একটা মন্দির, যেটাকে নতুন করে আবার সাজিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। মন্দিরের ঠিক মাঝখানে একটা কুয়া ছিল, আর তারই চারিদিকে গোল করে আরো অনেকগুলো মন্দির ছিল। আমরা যখন গিয়েছিলাম তখনই দুজন পুজো করছিলেন, তো আমরা সেখানে বেশি ভিডিও না করে বাকি চারপাশটা একটু ঘুরে দেখলাম। শিব ঠাকুর ছাড়াও হনুমানজি, অম্বে মা এনাদের মন্দিরও ছিল, আরো কিছু মন্দির ছিল, কিন্তু আমি ঠাকুরগুলোকে ঠিক চিনতে পারিনি। আর এটা না একটা আশ্রম মতো, আশেপাশে এক দুজন সাধু সন্ন্যাসী মানুষকেও দেখলাম। আর জায়গাটা এত সুন্দর, এত শান্ত, একদম যমুনা নদীর ধারে, আর অনেক গাছপালা দিয়ে ঘেরা। আর এই দেখো, মন্দিরটার সামনে থেকে তাজমহলও দেখা যাচ্ছে। তোমরা যদি কখনো তাজমহল ঘুরতে যাও, সময় পেলে এই মন্দিরটাকেও একটু ঘুরে আসতে পারো।